দুবাইয়ের নতুন নতুন সিস্টেম, নতুন নতুন ভিসা আপডেট, নতুন নতুন সব খবর, এই সব কিছুর বিস্তারিত নিয়েই আজকে একটা ভিডিও। আশা করি অনেকের অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি আসি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব নতুন কিছু আপডেট। নতুন কিছু আপডেট বলতে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই ফ্যামিলি ভিসা হচ্ছে কি না, ভিজিট ভিসা কি অবস্থা, হাই প্রফেশন ভিসার কি অবস্থা, ট্রান্সফারের কি অবস্থা। এখন সব কিছুরই উত্তর আসলে দিতে চেষ্টা করব। লম্বা হতে পারে, একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, দেখলে হয়তো আপনার মোটামুটি কিছু প্রশ্ন যা থাকে এগুলা উত্তর পেয়ে যাবেন আশা করি। তো প্রথমে আসি হলো ভিজিট ভিসা নিয়ে। প্রথমে ভিজিট ভিসা নিয়ে আসি এর জন্যই, কারণ ভিজিট ভিসাটায় অনেকেই অনেক ঝামেলা পোহাইতেছেন। এখন কিভাবে ভিজিট ভিসা হচ্ছে? ভিসা এখন নর্মাল যে ক্যাটাগরিটা আছে, নর্মালি আগে যে 800 দিরহামে ভিসা হয়ে যেত, 700-800 যে যেরকম নিত 60 দিনের ভিসা, সেটা নর্মাল প্রসেসিংয়ে যদি কেউ দিচ্ছে, অ্যাপ্রুভাল দিচ্ছে না, রিজেক্ট হয়ে যাচ্ছে। এর ভিতরেও হচ্ছে, যে হচ্ছে না তা না, 10টার ভিতরে হয়তো 8টা হচ্ছে, 2টা রিজেক্ট, 8টাই রিজেক্ট আসতেছে, 2টা হচ্ছে। এরকম যাদের কপাল অনেক সৌভাগ্যবান তাদেরটা হয়ে যাচ্ছে। আর একটা হইলো স্পেশাল ক্যাটাগরি, সেটার ভিসার দাম অনেক বেশি নিচ্ছে। 60 দিনেরটা আপনার 2500 থেকে 2600-2700, যার কাছ থেকে যেভাবে নিতে পারে, প্লাস ডিপোজিট। এই ভিসাটা ওরা গ্যারান্টি সহকারেই দিচ্ছে, কিভাবে দিচ্ছে এখনো জানি না, তবে হয়ে যাচ্ছে। এগুলা ভিসা হলেই ওরা টাকা নিচ্ছে, ভিসা না হলে টাকা নিচ্ছে না, বুঝতে পারছেন? এটা হলো ভিজিট ভিসা আপাতত। আর বাংলাদেশ থেকে আসার জন্য তো আগের ভিডিওতে বলেছি 3000 দিরহাম পরিমাণ অথবা $1000 পরিমাণের টাকা লাগবে। হোটেল বুকিং, ইন্স্যুরেন্স যা আছে সবকিছুই পারফেক্টলি লাগবে, রিটার্ন টিকিট পারফেক্ট লাগবে। তারপরে স্মার্টলি কথাবার্তা বলতে হবে, তবে আসা যাবে। আসতেছে অনেকে। মাল্টিপল ভিজিট ভিসাটা হচ্ছে নর্মাল ক্যাটাগরিতে, ওই একই অবস্থায় রিজেক্ট হচ্ছে, কিছু কিছু হচ্ছে। তো আর এটা বলা যাবে না কার বিষয় কি হচ্ছে। আপনি জিজ্ঞেস করবেন আমাকে, কমেন্ট করবেন, ভাই আমারটা কি হবে। এখন আপনারটা হবে কি না না হবে সেটা আমি এখনো বলতে পারতেছি না। আপনি চেষ্টা করে দেখতে পারেন, কপাল ভালো হলে হয়েও যেতে পারে। এই হলো ভিজিট ভিসার ব্যাপারে গেল। এখন আছেন এমপ্লয়মেন্ট ভিসা, হাই প্রফেশন। আপনারা একটু ভিডিওটা লম্বা হবে, একটু ধৈর্য ধরে দেখুন, স্কিপ করবেন না, না হলে অনেক কিছুই মিস করবেন এবং আমাকে পরে প্রশ্ন করবেন। তো আমি ভিডিওতে সবগুলাই কথা বলার চেষ্টা করি, তারপরও সেম প্রশ্নই আমি কমেন্টে পাই, তারপরে চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। যাই হোক, হাই প্রফেশনের ভিসার কি অবস্থা? আসলে হাই প্রফেশন ভিসা এখন হচ্ছে কিভাবে হচ্ছে? অরিজিনাল সার্টিফিকেট লাগবে। এখন অরিজিনাল সার্টিফিকেট কয়জনের কাছে আছে? অবশ্যই সবার কাছে নাই। তো যার কাছে নাই তাদেরটাও হচ্ছে। কিভাবে হচ্ছে এটা হলো প্রশ্ন। এখন সেটা হচ্ছে, এইখানে কিছু লোক আছে, তারা হাই প্রফেশন ভিসার জন্য যে সার্টিফিকেট প্রয়োজন, ডিগ্রি সমপরিমাণ যেটাই হোক, সেই সার্টিফিকেটটাকে ওনারা বানাচ্ছে বাংলাদেশ থেকে। কিভাবে বানাচ্ছে সেটা আমি জানি না। তো বানাইতেছে, তার একটা হিউজ পরিমাণের একটা টাকা নিচ্ছে, প্রায় কেউ 1500, কেউ 2000, কেউ 1700 দিরহাম এরকম পর্যন্ত নিয়ে থাকে। নিয়ে তারা সার্টিফিকেটটারে তৈরি করতেছে, একদম অরিজিনাল সার্টিফিকেট, বাংলাদেশ থেকে সে অরিজিনালি ডিগ্রি পাস, একদম মুফা অ্যাটেস্টেশন, ইউই এম্বাসি অ্যাটেস্টেশন, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়, বোর্ড যা আছে সব জায়গার অ্যাটেস্টেশন কমপ্লিট করেই তারা এই সার্টিফিকেট দিয়ে তার নামে ভিসা অ্যাপ্লাই করতেছে, সেটা হয়ে যাচ্ছে। তো এটার জন্য খরচ তারা নিচ্ছে এরকম 1500 থেকে 2000-এর ভিতরে, যে যেরকম নেয়। তো এটা এইভাবে দিলে অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে হাই প্রফেশন, কোনো সমস্যা হচ্ছে না। আর কি জানো, হাই প্রফেশনে আসতে হইলে একটা বিষয় আছে, 24 বছরের উপরে বয়স হতে হয়, কারণ ডিগ্রি পাসটা বানাইতে গেলে তার তো একটা বয়সের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে এইভাবে করে তারা হাই প্রফেশনের ভিসাটাকে কমপ্লিট করতেছে। এই গেল এক সাবজেক্ট। আমি কিন্তু কে কত ভিসার টাকা নিচ্ছে সেটা আমি জানি না, এক একজন এক একভাবে নিচ্ছে। ভিসার কোনো খরচের কোনো লিমিট নাই। আমি যেটা খরচ এক্সট্রা সেটা আমি আপনাকে বলতেছি, তারপরে কি নিচ্ছে, কে কার সাথে কিভাবে ডিল হচ্ছে সেটা আমি বলতে পারবো না। তো এখন আসেন ট্রান্সফারের বিষয়টা। ট্রান্সফার যারা এই দুবাইয়ের ভিতরে আছেন তাদের ভিসা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। লেবার ক্যাটাগরিতে একটু ঝামেলা হচ্ছে, হাই প্রফেশন ক্যাটাগরিতে হয়ে যাচ্ছে। তো লেবার ক্যাটাগরিতে ঝামেলা বলতে কি, 50-50 চান্স থাকে, সবারটাই যে হবে এটা কেউ বললে এটা ভুল কথা, অনেকগুলাই রিজেক্ট আসতেছে।
এই গেল ট্রান্সফারের বিষয়। এখন আসেন এই পার্টনার ভিসা। পার্টনার ভিসার বিষয়টা এখনো ক্লিয়ার না। পার্টনার ভিসা এখনো রিজেক্ট আসতেছে, কারো কারো অনেকটা হয়ে যাচ্ছে। তো এই সবগুলা বিষয় আসলে সর্বসাকুল্যে আমি যে আলোচনা করতেছি, আপনি বলবেন যে ভাই সারাদিন তো বইলা মানে এতক্ষণ পরে তো এই একই কথাই বলতেছেন, হচ্ছে না, হচ্ছে না। আসলে বিষয়টাই এরকম। এখানে দুবাইতে এখন কেউ 100% ক্লিয়ার দিয়ে বলতে পারবে না এটা হচ্ছে এটা হচ্ছে না। তো এরকমই বিষয়, ঘটনাগুলাই এরকম, যার কারণে আমি এইভাবেই বলতেছি, মাইন্ড করবেন না। কারণ হলো কোনোটাই ক্লিয়ার বলা যাচ্ছে না, বুঝতে পারছেন। পার্টনার ভিসাগুলো একটু ভালো লাইসেন্স হইলে, বড় লাইসেন্স হইলে সেগুলো হয়ে যাচ্ছে, কিন্তু নর্মাল ক্যাটাগরিগুলো হচ্ছে না। এই হলো পুরা বিষয়টা। এখন এই সময় আপনারা কি করা উচিত, এই মুহূর্তে আপনাদের কি করা উচিত, সেটা হলো আমি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলা কয়দিন মানে কার্যকরী হবে সেটাও বলা যাচ্ছে না। এটা যে কোনো সময় আবার নিয়ম চেঞ্জ হয়ে যেতে পারে, আবার কালকে থেকেও ঠিক হয়ে যেতে পারে, আবার আগামী 1 বছরেও ঠিক নাও হতে পারে। এরকমই বিষয়টা আসলে দুবাইয়ের কানুন কখন কোনটা চেঞ্জ হচ্ছে কেউ আসলে ক্লিয়ার ধারণা করে বলতে পারতেছে না। এই হলো সবচেয়ে বড় সমস্যা দুবাইয়ের জন্য। কারণ এরা তো কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন এই দেশের জন্য নাই যে এই আইনটা বানানোর জন্য এর সাথে জিজ্ঞেস করতে হবে। তারা তাদের মতো করে যখন যেটা মনে চায় সেটা ঘোষণা দিয়ে দেয়, হয়ে যাচ্ছে। এবং ঘোষণাও দেয় না, মানে সিস্টেম থেকে তারা আপডেট দিচ্ছে না, রিজেক্ট দিচ্ছে তো দিচ্ছেই, এখানে কোনো প্রশ্ন করার কোনো অপশন থাকে না অ্যাকচুয়ালি। তো এই হলো মোটামুটি কিছুটা বিষয়। আর বাকি বিস্তারিত যে খবর এগুলা তো আপনারা দেখতেই থাকবেন, সাথেই থাকুন। এরকম কোনো ভালো অথেন্টিক কোনো নিউজ আসলে আমি অবশ্যই আপনাদেরকে দিব। আমি দেখেন কয়েকদিন পর ভিডিও বানাই, কারণ হলো একই তথ্য আরও যারা আছে খবর দেখবেন ইউটিউবে, একই খবর ডেইলি দিচ্ছে। তো এখানে খবর একটাই, আসলে আমি কিছুদিন আগে যে ভিডিওটা দিছিলাম ওটার ভিতরেও দেখবেন সিমিলার ভিডিওই, এই ধরনের কথাই। তো আসলে নতুন কোনো খবর নাই যে ডেইলি কোনো ভিডিও নিয়ে আসলে কথা বলা যায়। আর আরেকটা প্রশ্ন কেউ করেছিলেন, সেটা হলো ফ্যামিলি ভিসার বিষয়টা। ফ্যামিলি ভিসা নর্মালি ফ্যামিলির যেসব রিকোয়ারমেন্ট আছে এগুলো দিয়ে হচ্ছে, ফ্যামিলি ভিসায় কোনো প্রবলেম হচ্ছে না। যারা এই দেশে আছেন ফ্যামিলির যেসব কাগজপত্র লাগবে সেগুলো করে আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।